ইতিহাস বদলে দেয় ২৪-এর ৫ আগস্ট। গণমাধ্যমে প্রধান সংবাদ হয় রক্ত সমুদ্রে স্বৈরাচারের পতন, ছাত্র অভ্যুত্থানে উড়ে গেল দম্ভ, পালিয়ে গেলেন শেখ হাসিনা। এবছর দিনটি পালিত হয় ফ্যাসিবাদী মুক্তির প্রথম বর্ষপূর্তি হিসেবে। জুলাই ঘোষণাপত্র ঘোষিত হয়, প্রধান উপদেষ্টার ভাষণে জানান ফেব্রুয়ারিতে রোজার আগেই ভোট। ৮ আগস্ট ফ্রান্স থেকে দেশে ফিরে শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস অন্তর্বর্তী সরকার গঠন করেন। মানুষ তখন নতুন বাংলাদেশে বৈষম্য দূর হবার স্বপ্ন দেখেছিল। এর ৩ দিন পর প্রোটোকল বিধির তোয়াক্কা না করেই যানজটের মধ্যে আটকে থাকেন প্রফেসর ইউনূস, যা সামাজিক মাধ্যমে ভাইরাল হলে বেশ প্রশংসা কুড়ায়। অনেকেই আশা করেন সেখান থেকেই শুরু হবে পরিবর্তনের। ভিআইপি প্রোটোকল আজও আছে, আগের মতোই এখনো এক টেবিল থেকে আরেক টেবিলে ফাইল পাঠানো, বদলি, নিয়োগ, তদবির বাণিজ্য সব চলছে। উঠছে ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির অভিযোগ। বছর ঘুরতে না ঘুরতেই ভালোবাসার বিপরীত পিঠও দেখে ফেলেছেন জুলাই আন্দোলনে নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীদের অনেকেই। গত ২৮ জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক ও মুখপাত্র উমামা ফাতেমা নিজের ফেসবুক পেজে অভিযোগ করেন, জুলাইকে মানি মেকিং মেশিনে পরিণত করা হয়েছে। সমন্বয়ক পরিচয় গুলশানে চাঁদাবাজি করতে গিয়ে আটক হন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম আহ্বায়ক আব্দুর রাজ্জাক বিন সুলাইমান ওরফে রিয়াদ। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের সাথে তার সখ্যতা নিয়েও উঠেছে নানা প্রশ্ন। কুমিল্লার মুরাদনগরে প্রভাব বিস্তারের অভিযোগ উঠেছে উপদেষ্টা আসিফ মাহমুদের বাবার বিরুদ্ধে। কয়েক মাস আগে শত কোটি টাকার দুর্নীতির অভিযোগ ওঠে আসিফ মাহমুদ সহ আরও এক উপদেষ্টার ব্যক্তিগত কর্মকর্তার বিরুদ্ধে। নিজ জেলায় শত শত গাড়িবহর নিয়ে মিছিল করার কারণে সমালোচনার মুখে পড়েন এনসিপি নেতা সার্জিস আলম। আর মব তৈরির চেষ্টা করাদের মুসলেকা দিয়ে ছাড়িয়ে আনার শোকজ করা হয়েছিল হান্নান মাসুদকে। নিজ দলের নারী নেত্রীকে কুপ্রস্তাবের অভিযোগ ওঠে এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষারের বিরুদ্ধে। এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারির কক্সবাজারে একটি বক্তব্যকে কেন্দ্র করে উত্তপ্ত হয়েছিল বিএনপির সাথে দ্বন্দ্ব। বিভিন্ন উপলক্ষে শিক্ষার্থীদের রাস্তায় দাঁড় করিয়ে রাখা কয়েকদিন পরপরই ভাইরাল হয় সামাজিক মাধ্যমে। মানুষ হতাশ, যাদের কাঁধে ছিল নতুন বাংলাদেশ তৈরির ভার, তাদের কেউ কেউ ক্ষমতা আর অর্থের লোভ সামলাতে পারছেন না। আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাঁই নাই, এই স্লোগানে শুরু হওয়া আন্দোলনে নারীদের অংশগ্রহণ ছিল ব্যাপক, অথচ পোশাক থেকে পেশা কিংবা রাস্তায় চলাফেরার ক্ষেত্রে নারীরাই সবচেয়ে বেশি বৈষম্যের শিকার হচ্ছেন বলে অনেকে অভিযোগ করছেন। সার্বিক এই পরিস্থিতি অবশ্য অস্বীকার করছেন না জুলাই যোদ্ধারাও। তবে এত হতাশার মাঝে আশার আলো জাগিয়েছে এনসিপি ঘোষিত ইস্তেহার। অধ্যাপক ইউনূসের স্বজনপ্রীতির সবচেয়ে বড় উদাহরণ স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম, এমন অভিযোগ তোলেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। এছাড়া ডক্টর মোহাম্মদ ইউনূসের সবগুলো মামলা নির্বাহী আদেশে প্রত্যাহার, ৬৬৬ কোটি টাকা গ্রামীণ কল্যাণের কর মওকুফ, ৫ বছরের জন্য করমুক্ত সুবিধা, গ্রামীণের জন্য একটি বিশ্ববিদ্যালয় ও একটি ডিজিটাল ওয়ালেটের লাইসেন্স, গ্রামীণ ব্যাংকের মালিকানা ২৫% থেকে কমিয়ে ১০% করা, ইউনূস সেন্টারের নির্বাহী পরিচালক লামিয়া মোর্শেদকে সরকারের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক, আপন ভাইয়ের ছেলে অপূর্ব জাহাঙ্গীরকে উপ প্রেস সচিব বানানো নিয়ে রয়েছে সমালোচনা। রংপুরের আবু সাইদ মুগ্ধসহ যারা জীবন দিয়েছেন সরকারি চাকরিতে কোটা দূর করার জন্য, সে কোটা সিস্টেম কি আদৌ দূর হলো? রাজনীতিতে দক্ষিণপন্থীদের উত্থানের ইঙ্গিতে নিজের উদ্বিগ্ন হওয়ার কথা বলছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গণমাধ্যম সূত্রে জানা যায়, নির্বাচন হতে পারে ১২ই ফেব্রুয়ারি। রাজনীতি সহ দেশের সামগ্রিক সংকট ঘনীভূত না হবার ঝুঁকি এড়াতে প্রয়োজন নির্বাচন। অন্তর্বর্তী সরকারের বছরপূর্তিতে এমনটি মনে করছেন সাধারণ মানুষ থেকে শুরু করে বিশ্লেষক মহল। তামান্না তাহসিন খান, কালের কণ্ঠ।